হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, যেটা আপনারা প্রায় রেস্টুরেন্টে খেয়ে থাকেন ও অর্ডার দিয়েও খেয়ে থাকেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে রান্না করবেন সেই বিখ্যাত গরুর মাংসের চুই ঝাল। খুব সহজ কিছু উপকরণে অল্প খরচে আপনি ও আপনার পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারেন অসাধারণ স্বাদের এই খাবারটি। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি গরুর মাংসের চুই ঝাল। এই প্রস্তুতির জন্য আমরা নিয়ে নেব গরুর মাংস 1 কেজি, গোল করে পেঁয়াজ কাটা, খোসা ছাড়ানো আস্ত রসুন, গরম মশলা ও তেজপাতা, আদা বাটা, রসুন বাটা ও শুকনো চুই ঝাল। সবগুলো উপকরণের প্রস্তুতি হয়ে গেলে আমরা এবার চলে যাব রান্নার প্রস্তুতিতে। রান্নার জন্য আমরা কড়াইতে গরুর মাংসটা ঢেলে নেব। মাংসগুলো বড় বড় টুকরো করে নেব। খুব বেশি ছোট করার দরকার নেই, একটু বড় টুকরো হলেই ভালো হয়। তো গরুর মাংসটা প্রস্তুত হয়ে গেলে আমরা চুলায় চলে যাব। পেঁয়াজ কাটা ও রসুন দিয়ে দেব। গরুর মাংস চুই ঝাল রেসিপিতে এবার পেঁয়াজ রসুন দুটো দেয়া হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা ও গরম মশলা। তেজপাতা ও গরম মশলাটা দেয়া হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা 1/2 কাপ পরিমাণ এবং দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ বাটা রসুন। উপকরণগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দেব সয়াবিন তেল 1 কাপ পরিমাণ। তো আমি 1 কাপ পরিমাণ দিলেও আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করতে পারেন। কেউ কম মশলা পছন্দ করেন, কেউ বা বেশি মশলা পছন্দ করেন, যে যেভাবে পছন্দ করেন সেভাবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। উপকরণগুলো দেয়া হয়ে গেলে গরুর মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। একটু মিক্স করা হয়ে গেলে আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে আবার মিক্স করে নেব। এই কাজটা আমি কিছুক্ষণ করতে থাকব। এতে করে মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে আবার ঢাকনা দেব। কিছুক্ষণ করার পরে এটা মশলাটা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব 3 চামচ গুঁড়ো মরিচ। এবার 3 চামচ মরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ। ভিডিওটি একদম না টেনে পুরোটা দেখবেন, এতে করে আপনি প্রয়োজনীয় সমস্ত মশলা উপকরণ বানানোর প্রণালী সমস্তটাই ভালোভাবে দেখতে পারবেন। এরপর দিয়ে দিব জিরা গুঁড়ো 1/2 চা চামচ। 1/2 চা চামচ জিরা গুঁড়ো দেওয়ার পরে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো দেয়া হয়ে গেলে এবার আমি নেড়েচেড়ে মশলাগুলোকে মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কষানোর জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে মাংসটাকে আবার নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব খোসা ছাড়ানো সে আস্ত রসুনগুলো দিয়ে আমি নেড়ে মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার আমি আবার ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই চুই ঝালগুলোকে। চুই ঝাল এক ধরনের মশলা, এটা একটি মুখরোচক খাবার। সবগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে দেব। রান্না করব কিছুক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ গরম পানি।
গরম পানিটা মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে আবার ঢাকনা দিয়ে দেব। সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা তুলে তুলে একটু পরপর আমি চেক করে নেব। এরপর দিয়ে দিব ভেজে রাখা জিরা গুঁড়ো। ভেজে রাখা জিরা গুঁড়ো মাংসের স্বাদকে আর একটু বাড়িয়ে দিবে। এমনিতেও খাবারটা যথেষ্ট মুখরোচক এবং আপনার যখন কিছু খেতে ভালো লাগবে না তখন এই চুই ঝালে গরুর মাংসটা আপনার জন্য বেশ পছন্দের হবে। এটা ক্ষুধা মন্দা ভাব দূর করতেও সাহায্য করে চুই ঝাল। খাবার জন্য প্রস্তুত। দেখুন দেখতে কত ইয়ামি হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো আমি একটি মাংস আর একটি গোটা রসুন তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন রসুন সেদ্ধ হয়ে কত সফট হয়ে গেছে। আমরা জানি রসুন খাবারের জন্য খুবই উপকারী একটি খাবার। দেখুন মাংসটা কত সফট হয়েছে।